আচ্ছা অর্ঘ্যদা, এই যে পরীক্ষা তো চলেই এলো নিট, তো নিটের এই লাস্ট ফেজটা স্টুডেন্টরা অনেক চাপ নেয়, প্রচুর চাপে থাকে। তো আজকে তোমার গল্পটা একটু বলো না, তোমার লাস্ট ফেজটা এই নিটের আগে কী ছিল? আমার অ্যাকচুয়ালি আমার পরীক্ষার গল্পটা আমি বলেছি, ডক্টর লুজার ইউটিউব চ্যানেল রয়েছে, কিন্তু আগের ফেজটার গল্প আমি কোথাও খুব একটা বলিনি, ব্যাচে ট্যাচে বলেছি হয়তো। তো অ্যাকচুয়ালি আমাদের সময় প্রচুর আলাদা আলাদা পরীক্ষা হতো। যেরকম অল ইন্ডিয়া যে পরীক্ষাটা হতো সেটা হচ্ছে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, AIPMT বলতো, যেটা অ্যাকচুয়ালি সিবিএসসি অর্গানাইজ করতো। এখন যেটা হ্যাঁ সিবিএসসি অর্গানাইজ করতো, বাট ইটস আ ভেরি টাফ পেপার। এনসিআরটি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসতো, তবে কিছু কোশ্চেন এনসিআরটির বাইরেও আসতো তখন, এবং ওটা টাফ পেপার হতো, বেশ টাফ পেপার। তো AIPMT হতো, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেল হতো, এবং জিপমার হতো, এইমস হতো, প্রতিটা আলাদা আলাদা পরীক্ষা হতো। তো আমার উচ্চ মাধ্যমিক শেষ হয় 2012 সালের 31শে মার্চ, অঙ্ক পরীক্ষা ছিল শেষ পরীক্ষা। এবং যেদিন উচ্চ মাধ্যমিক শেষ হয় তার পরের দিন 1 এপ্রিল আমার AIPMTর প্রিলিমস ছিল। সাংঘাতিক ব্যাপার, এই একদিনের মধ্যে পরীক্ষা। AIPMT দুটো স্টেপে হতো, তবে প্রিলিমসের মজাটা হচ্ছে প্রিলিমসটা শুধুমাত্র তোমাকে 800 পরীক্ষা হতো, মানে 50 ফিজিক্স, 50 কেমিস্ট্রি, 50 বোটানি, 50 জুলজি, 200টা প্রশ্ন, 200 × 4 800, যেভাবে আগে নিটও হতো, এখন তো 45টা করে দিয়েছে। তো 800 নম্বরের পরীক্ষা হতো, এবং এটাতে 400ই পেতে হতো, মানে এটা কোনো র্যাঙ্কিং পরীক্ষা নয়, জাস্ট কোয়ালিফাই করতে। 400 পেলে ইউ আর কোয়ালিফাইড ফর দ্য মেন্স। তারপরে মেন্সে তোমার নাম্বার অনুযায়ী তোমার র্যাঙ্ক ডিসাইড হতো। তো এবার আমি এটা অনেক জায়গাতেই বলেছি, আমি 11-12-এ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, কিন্তু আমার পুরো পড়াশোনাটাই এনসিআরটি বেসড ছিল, ঠিক আছে। এবার এনসিআরটি বেসড বলা ভুল, মানে এনসিআরটির সম্পর্কে ম্যাজিকটা অতটা জানতাম না, কিন্তু আমি পড়াশোনাটা সিবিএসসি বেসড ছিল আমার, ঠিক আছে, মানে সিবিএসসি ওরিয়েন্টেডই পড়াশোনা করতাম। কারণ আমি দেখেছিলাম যে এনসিআরটির অ্যাকচুয়ালি বইটা সবথেকে কম লেখা, ক্রিস্প লেখা, সহজ লেখা, ঠিক আছে। আমাদের তো বাংলা মিডিয়ামের মোটা মোটা বই, তা অল্প পড়লে যদি হয়ে যায় তাহলে বেশি পড়ে কোনো লাভ নেই। এবং তো বিজ্ঞান তো আলাদা হয়ে যাচ্ছে, বিজ্ঞান আলাদা হয়ে যাচ্ছে না, এবং সেজন্য আমি ওটা পড়তাম। এবং আমি বোর্ডেও খারাপ নম্বর পাইনি, আমি ওইগুলোকেই লিখতাম, ইংরাজি বাংলা মিশিয়ে টিশিয়ে, যাই হোক হয়ে যেত, কারণ বিজ্ঞান চেঞ্জ হয় না। এবং তুমি বিজ্ঞান যদি ঠিক লেখো, কারুর কাটার ক্ষমতা নেই, একদমই না। তোমার যদি থিওরি ঠিক থাকে, তোমার যদি অঙ্ক ঠিক থাকে, কাটবে কেন, ঠিক। তো যাই হোক, তো অঙ্ক দিয়ে এলাম, পরের দিন প্রিলিমস, বালিগঞ্জে সিট পড়েছিল। তো তখন কিন্তু 800-র মধ্যে যে ফার্স্ট হতো সে কিন্তু 800 পেত না, তখন কিন্তু 680, 690, 700 এইটাই হায়েস্ট নাম্বার উঠতো। 700 রেয়ারলি উঠতো, 680, 690 কঠিন ফার্স্ট হতো যে সেই এরকম মার্কস পেত। তো কারণ সব এনসিআরটির মধ্যে আসতো না, এবং ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট কঠিন প্রশ্ন আসতো। তো আমি পরের দিন দিতে গেলাম, বালিগঞ্জে সিট পড়েছে। আমার এখনও মনে আছে, আমি ঢোকার আগে, মানে 1 এপ্রিলের কথা বলছি, ঢোকার আগে আমি লাস্ট মুহূর্তে আমার মনে হলো বায়োটেকনোলজির ওই ছবিটা এনসিআরটির একবার দেখি, একটা প্লাজমিডের ছবি রয়েছে PBR 322-এর, ওটা দেখলাম একবার, কী পয়েন্ট রয়েছে, আরওপি কোনটা, ওরি কোনটা, কোথায় সালমোনেলা, কোথায় টেট্রাসাইক্লিন, কী ব্যাপার, ওটা দেখে ঢুকে আমার এখনও মনে হয় পেপারটা যখন পেলাম ফুলে ফার্স্ট আমাদের চোখে পড়েছিল বায়োলজিতে। এখনও তোরা যদি দেখিস, তুমি এখনো কিন্তু পরীক্ষার আগের দিন যেটা বলো কিন্তু সেটা, হ্যাঁ আমি ওটা, আমার ওটা লাস্ট মুহূর্তে মনে হয়েছিল যেটা বোধহয়, হ্যাঁ। এবং আমি এখনও বলবো 2012 সালে যদি কোশ্চেন ওরা দেখে, নিটের, ওটা নিট বলেই বলবে, তো নিটের 2012 সালের কোশ্চেন যদি ওরা দেখে, দেখবে ওই কোশ্চেনটা রয়েছে, হ্যাঁ ওই কোশ্চেন, ওটা লাস্ট মুহূর্তে আমার হয়েছে। যাই হোক, আমি পরীক্ষা দিয়ে বেরোই, আমার বাবা জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে পরীক্ষা, আমি বললাম গুড়িয়ে দিয়েছি। তখন বলতাম না, ওটা আমরা এখন বলি। আমি বললাম বিশাল পরীক্ষা দিয়েছি, 700 পাবো, কারণ আমি অলমোস্ট 760, 770 অ্যাটেম্প্ট করেছিলাম, অলমোস্ট ম্যাক্সিমাম। বায়োলজিতে ফুল অ্যাটেম্প্ট করেছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি অলমোস্ট ফুল অ্যাটেম্প্ট করেছিলাম, একটা দুটো হয়তো ছেড়েছিলাম। আর করেছি, মানে ঠিকই করেছি, এরকম একটা ব্যাপার নেই, কনফিডেন্ট। ফার্স্ট হবি, হবো। বাড়ি এলাম, এসে সন্ধেবেলা সমস্ত, তখন আমাদের নেট ছিল না, 2012 সাল, কোনো জিও ফিওর ব্যাপার নেই, কিছু নেই, 2G স্পিড, আমার বাড়িতে নেটও নেই। সাইবার ক্যাফেতে আমরা জানতাম সন্ধ্যাবেলা, হ্যাঁ, যত দুটো আকাশ আর এলেন তখন সব থেকে দুটো বড় ইনস্টিটিউট, তারা অ্যান্সার কি দেবে, ওরাই বোধহয় দিত সন্ধ্যাবেলা ওরা দেবে। তো সন্ধ্যাবেলা গিয়ে আমি সাইবার ক্যাফেতে গেলাম, টুকটুক করে ডাউনলোড করলাম, করে অ্যান্সার কি মেলাতে শুরু করলাম। মেলাতে শুরু করে মাথায় আকাশ ভেঙে পড়লো। মেলাতে শুরু করেছি বায়োলজি দিয়ে, দেখছি ভুল, পরপর ভুল হচ্ছে, কি দেখছি কোথাও এক্সেপ্ট কথাটা পড়িনি, কোথাও নট কথাটা পড়িনি, পুরো কোশ্চেনটা চেঞ্জ হয়ে গেছে, সিলি মিস্টেক, মানে হু করে সিলি মিস্টেক হচ্ছে। ফিজিক্সে গিয়ে দেখছি ক্যালকুলেশন ভুল করেছি, বাই দ্য সিস্টেম আর কি ফর দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম, পুরো উল্টো হয়ে গেছে, এরকম করে ভুল, ঠিক আছে, মাথা ফাতা পুরো খারাপ কাণ্ড একেবারে। তো যোগ করে তবুও দেখলাম 550 মতো আসছে, ঠিক আছে, এক্সাক্ট এখন মনে নেই, 540 বা 555 এরকম কিছু একটা এসেছিল, 550 অ্যারাউন্ড মার্কস এসেছিল। কোয়ালিফাইং শুধু না, কোয়ালিফাইং থেকে অনেকটা বেশি, কারণ কোয়ালিফাইং 400 ছিল, এবং ইটস এ গুড মার্কস।
কারণ এটাতে এটা যদি মেন্সও হতো, যারা পরের দিকেও নিট দিয়েছে তারাও বলবে 2017-18 যারা নিট দিয়েছে সেটা 550 পেলে সে কলকাতার মধ্যে কলেজ পেতো। 550 ভেরি গুড মার্কস 2012 সালে, ইটস ভেরি গুড মার্কস। তো আমি বললাম ঠিক আছে, মানে সিলি মিস্টেক হয়েছে, বাট এটা ঠিক আছে। এইবার 15 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মেডিকেল, যেটা আমি ভাবতাম যে যেটা থেকে আমি মানে ঠিক আছে মানে আমার টার্গেট, সেটা না হলে তারপরে আবার পিএমটির মেন্স হবে, অপশান ছিল। তো আমি ভাবলাম যে আমার কী দুর্বলতা, আমি সেটা আইডেন্টিফাই করে নিয়েছিলাম। সেটা হচ্ছে আমার প্রতিটা সাবজেক্টে কিছু কিছু উইক পয়েন্ট ছিল। বায়োলজি হচ্ছে পুরোটাই উইক, কারণ বায়োলজি ওই যেভাবে সবাই পড়ায় ওই সমস্ত নোট মুখস্থ করে পরপর মুখস্থ করে এইভাবেই তো সবাই পড়ায়, পরপর লেখায়, বইয়ের থেকেও আরও মোটা নোট। তাহলে আমি বইটাই পড়ে নেবো, নোট পড়ে আমার কী লাগে? তো এইভাবে আমার সময়ও পড়াতো। তো এই জন্য বায়োলজি আমার পুরোটাই উইক, কারণ কোনো কনসেপ্ট নেই, মুখস্থ আর আমার করার অত ক্ষমতা হতো না সবসময়। যাই হোক, ফিজিক্স কেমিস্ট্রি আমার স্ট্রং, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি উইক চ্যাপ্টার কিছু ছিল। এবং ফিজিক্স আমার এখন মনে হয় মডার্ন ফিজিক্স, ওয়েভ অপটিক্স, মানে তোমার অপটিক্স, স্পেশালি অপটিক্স, এদিকে মেকানিক্সের মধ্যে রোটেশন, এইগুলো আমার উইক চ্যাপ্টার ছিল। কেমিস্ট্রিতে আয়নিক ইকুইলিব্রিয়াম, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, ফার্স্ট চ্যাপ্টার মোলারিটি নর্মালিটি, এই জায়গাগুলো একটু উইক জায়গা ছিল। তো এবং কিছু ডি ব্লক, এফ ব্লক, এরকম কিছু উইক জায়গা ছিল। তো সেগুলোকে আমি আইডেন্টিফাই করে নিয়েছিলাম। এবং এই সময় একটা ইনস্টিটিউট যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য একটা মক টেস্টের প্ল্যান, মানে মক টেস্ট, অফলাইন মক টেস্ট একটা অ্যারেঞ্জ করেছিল, মানে অবভিয়াসলি পয়সা দিয়ে, ফ্রিতে নয়। তো সেটাতে আমি এনরোল্ড হই। সেখানে 5টা পরীক্ষা নেবে 2 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, এবং তারপরে 15ই এপ্রিল হচ্ছে আমার পরীক্ষা। তো আমি মাথায় সেট করে নিই যে এই 5টা পরীক্ষার প্রতিটা পরীক্ষাকে আমি ভাববো আমার ফাইনাল পরীক্ষা, এবং আই উইল গিভ মাই বেস্ট। হতে পারে আমার সিলেবাস পড়া নেই, পড়া আছে কি জানি না, কোশ্চেন অজানা হোক যা হোক, কিন্তু আমি লড়ে যাব, আমি ছেড়ে আসবো না। যেটা আমি স্টুডেন্টদের বলি, নট আউট থাকতে হবে ভাই, 3 ঘন্টার আগে হাল ছেড়ে দেওয়া যাবে না। তো আমি এটা মাথাকে প্রসেস করে নিয়েছিলাম যে আই উইল গিভ মাই বেস্ট। আমার কোশ্চেন অজানা আসতে পারে, টপিক অজানা আসতে পারে, হয়তো অপটিক্স থেকে এলো, আমি যেটা জানি না, কিন্তু আমাকে এটা সলভ করতে হবে। আমি যেটুকু জানি সেইটুকুর বেসিসে তো চেষ্টা তো করবই। এটাই কোশ্চেন বা পড়বো, কোশ্চেন পড়ে ওটাকে চেষ্টা করব। আমি 2 তারিখ দেওয়া শুরু করলাম, গিয়ে দেখলাম ওই পরীক্ষাটা অলমোস্ট 2000 ছেলে মেয়ে দিচ্ছে, এবং তারা সবাই সিরিয়াস স্টুডেন্ট। আমি বললাম ভালো কম্পিটিশন হবে, বোঝা যাবে নিজের কি অবস্থা। প্রিলিমস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কিছু যায় আসে না ওই নাম্বারে। এইবার 2 তারিখ গেলাম, 2000 ছেলে মেয়ে পরীক্ষা দিল। ফিজিক্স, মানে প্রথমে ফিজিক্স কেমিস্ট্রি হতো 50-100 নম্বরে ফিজিক্স কেমিস্ট্রি, তারপরে একটা ব্রেক, তারপরে বায়োলজি। প্রথম দিন 2 তারিখ পরীক্ষা দিলাম, দিয়ে বুঝে গেলাম, ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে বুঝে গেলাম আমি যোগ্যই নই, মনে হলো একটা ফিলিং এলো, কিছুই পারছি না। ঠিক আছে, এবার আমার মানে ঠিক আছে, প্রথম দিন এরকম হলো। তারপরে বায়োলজি হলো, বায়োলজি এলাম, ওরা নাম্বার সন্ধ্যাবেলা পাঠিয়ে দিত। প্রিলিমসে তো তুমি ভালো করেছিলে, তাহলে করেছিলাম, কিন্তু যাই হোক কেন জানি না খারাপ হলো। 2 তারিখের পরীক্ষাটা তো খুব খারাপ হলো। কিন্তু যেটা বেশিরভাগ ছেলে মেয়ে করে, মক টেস্ট একটা খারাপ হলে আর দেয় না। তুমি এই জন্য দেখবে আমাদের অক্সিজমেও প্রথম পরীক্ষাটা যদি 1000 ছেলে মেয়ে দেয়, পরের পরীক্ষাটা 800 ছেলে মেয়ে দেয়, তারপরটা 600, লাস্টে 200, লাস্ট পরীক্ষাটা 100 জন, মানে এটা কমতে থাকে। কারণ যত খারাপ হয় স্টুডেন্টরা ভাবে যে আমি বোধহয় যোগ্য নই, কিন্তু আমি আমার ব্রেনকে প্রথমেই বলে নিয়েছিলাম আমি 0 পাই, নেগেটিভে পাই, আমি 5টা পরীক্ষায় দেবো, এবং প্রত্যেকটা পরীক্ষাকে আমি ভাববো আমার লাইফের এটাই আলটিমেট পরীক্ষা, যেটা দিয়ে আমার মেডিকেল কলেজে সিলেকশন হতে পারে। তো আমার প্রথম পরীক্ষাটা খারাপ হলো, ডিজাস্টার হলো, খুব কম নম্বর এলো, এবং র্যাঙ্ক পরের দিন গিয়ে আমি দেখলাম লিস্ট টাঙিয়ে দিয়েছিল 2000 জনের মধ্যে আমার র্যাঙ্ক 1700 সামথিং। বললাম ভাই 2000 জনে এই অবস্থা, 50,000 ছেলে মেয়ে পরীক্ষা দেবে ওয়েস্ট বেঙ্গলে, ডিপ হয়ে যাওয়াটা পুরো ডিপ। বললাম কী হবে। তো দ্বিতীয় দিন আবার পরীক্ষা দিলাম। দ্বিতীয় দিন এবার আমি কী করেছিলাম, এই প্রতিটা যে গ্যাপে আমার যেগুলো উইক যে কটা চ্যাপ্টার ছিল, আমি প্রতিটাকে কভার করতাম, মানে ভাগ করে নিয়েছিলাম যে এই পরীক্ষাটার আগে এই দুটোকে কভার করবো, এই ফিজিক্সে, মানে এরকমভাবে প্ল্যান করে নিয়েছিলাম। আমার প্রতিটা উইক পয়েন্টকে ওই 14 দিনে আমি কভার করতে থাকবো। তার মানে আলটিমেটলি আমি যে লাস্ট 2টো পরীক্ষা দিতে যাবো এরকম প্ল্যান করেছিলাম, শেষ 2টো পরীক্ষার আগে আমার সব ব্যাকলগ কমপ্লিট হয়ে যাবে। তো এরকম করে করে আমি যেতাম, এবং দ্বিতীয় পরীক্ষাটা দিলাম। দ্বিতীয় পরীক্ষাটা মজার ব্যাপার হলো পুরো অর্ধেক হয়ে গেল, যেটা বললাম যে প্রথমটা 2000 গেছিলো, দ্বিতীয়টা 1000, স্টুডেন্ট হাফ যেটা হয়। যাই হোক আমি দিলাম। আর আমি এই পরীক্ষাটার সময় একটা অদ্ভুত ব্যাপার করতাম, বাড়ি থেকে আমাকে 50 টাকা করে দিত, আমাকে 2টো বাস চেঞ্জ করে দিত, কারণ বাসের ভাড়াও বেশি না, 7 টাকা করে ভাড়া থাকতো। তো 2টো বাস চেঞ্জ করে যেতে হতো। তো 7-7 14, আবার 14-14 28, আর 20 টাকা আমাকে দিতে হচ্ছে খাওয়ার জন্য, লাঞ্চ। তো আমি লাঞ্চ কখনোই করতাম না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাটার পরে যে গ্যাপটা, ওই গ্যাপটাতে আমি ওই অ্যান্সারই মেলাতাম, কী ভুল হয়েছে কী ঠিক হয়েছে দেখতাম। আর আমি ফেরার সময় প্রথম বাসটা থেকে নেমে ওখানে একটা দোকান ছিল জোড়া মন্দিরের মোড়ে, যেখান থেকে আমি 20 টাকা দিয়ে 2টো জিনিস পাওয়া যেত। একটা হচ্ছে 2টো রুটি মিক্সড ভেজ,
আর একটা হচ্ছে দুটো না তিনটে রুটি মিক্সড ভেজ, আর হচ্ছে দই বড়া, দুটো দই বড়া। তো আমি অল্টারনেট একটা পরীক্ষাতে এটা খেতাম, একটা তো ওটা খেতাম। অসাধারণ করতো, মানে অসাধারণ মিক্সড ভেজ করতো। ওরকম যে মিক্সড ভেজ হয় আমি জানতামই না। এখনও দোকানটা রয়েছে, আমি এখনও মাঝে মাঝে নস্টালজিয়া যদি আমার জেগে ওঠে আমি যাই খাই মাঝে মাঝে গিয়ে। এখন আর 20 টাকা দাম নেই, এখন ওইটারই দাম হয়ে গেছে 65 টাকা। তিনটে রুটি দিয়ে মিক্সড ভেজ 65 টাকা দাম নেই এখন। তো তখন আমি ওটা খেতাম, দিয়ে আবার ফিরতাম। তো এরকম ব্যাপার, এটা প্রত্যেক দিন করতাম আমি। তো এরমভাবে দুটো তিনটে পরীক্ষা হলো। 3 নম্বর পরীক্ষা তো 800 জন দিয়েছিল। 800 জনের মধ্যে আমি দেখলাম যে আমার র্যাঙ্ক অ্যারাউন্ড 500-600 আসছে। তো আমি বুঝতে পারলাম যে স্টুডেন্ট সংখ্যা গ্র্যাজুয়ালি ড্রপ হচ্ছে, কিন্তু আমার তো লাভ হচ্ছে না, আমি তো সেই পিছিয়েই থাকছি। সেটাও ঠিক। তো আমি এটা ভাবলাম যে কিছু একটা গড়বড় হচ্ছে, কিছু একটা ক্লিক করছে না, কিছু একটা হচ্ছে। কিন্তু 3টে পরীক্ষাতে আমি দেখেছিলাম যে আমার সিলি মিস্টেকটা কিন্তু কমেছে। মানে 2 তারিখের পরীক্ষাতে আমি যে সিলি মিস্টেক কিন্তু করতে থাকছিলাম, তো 2 তারিখের পরীক্ষাতে আমি যে সিলি মিস্টেক করেছি, ওই এক্সেপ্ট পড়িনি, নট পড়িনি, সেইগুলো ইমপ্রুভমেন্ট কমছে। কিন্তু তবু আমার র্যাঙ্ক ইমপ্রুভ হচ্ছে না, নাম্বারও ইমপ্রুভ হচ্ছে না। এরকমভাবে 4 নম্বর পরীক্ষাটা দিলাম, 4 নম্বর পরীক্ষাটাও দিয়ে দিলাম, তাতেও মোটামুটি একটা হলো। এরপরে যেটা লাস্ট পরীক্ষা 5 নম্বর পরীক্ষা, যেটা 13ই এপ্রিল ছিল, 15ই এপ্রিল আমার ফাইনাল পরীক্ষা ছিল, তার আগে 13ই এপ্রিল শুক্রবার লাস্ট পরীক্ষা। এই পরীক্ষাটা আমি যখন দিতে বসলাম তার আগে 4টে হয়ে গেছে। আমি মানসিকভাবে আমি অনেক ট্রেন করে নিয়েছি, এবং প্রতিবারই আমি ভাবি যে এটাই আমার শেষ পরীক্ষা, জীবন মরণ মানে ওরকম জীবন মরণ মানে এই কোশ্চেন আমাকে করতেই হবে, এমসিকিউটা করতেই হবে। তো এরকমভাবে লাস্ট পরীক্ষাটা আমি দিলাম। এবার এই যে ফিজিক্স কেমিস্ট্রি দিলাম, এইটা একটা অদ্ভুত কিছু একটা ব্রেনের মধ্যে চলছে, মানে ডিপ একটা ফোকাস, ডিপ আমি এনগেজড হয়ে গেছি। ফিজিক্স কেমিস্ট্রি দিলাম, এই ব্রেকে আমি আর কিছু মেলালাম না, কিচ্ছু মেলালাম না। বায়োলজি দিলাম, বায়োলজি আমার দুর্বল ছিল। বায়োলজি আমি জানি, আমি 100টার মধ্যে 100 নম্বরের পরীক্ষা হতো বায়োলজিতে, 100টা প্রশ্ন। আমি জানতাম যে 100টা হতো না, 90টা হতো, 2 নম্বরের প্রশ্ন থাকতো, 1 নম্বরের প্রশ্ন থাকতো। তো যাই হোক, তো আমি জানতাম যে তার মধ্যে আমি 30 পারবো না, এটা আমি জানতাম। আমি বায়োলজিতে আমি জানতাম আমার দ্বারা হবে না। আমার ট্রাম্প কার্ড হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাক্সিমাম আমাকে যা করা ফিজিক্স কেমিস্ট্রিতে করতে হবে। তো বায়োলজি হলো, দিয়ে আমি সেদিন ফিরছি। সেদিন আমাকে 100 টাকা দিয়েছিল বাড়ি থেকে। হ্যাঁ, শেষ পরীক্ষা 13 তারিখ, আমাকে 100 টাকা দিয়ে বলেছিল যে আজকে বাসে ফিরিস না, অটো করে ফিরিস। আচ্ছা, যাস বাসে, ফেরাটা অটোতে করিস। তো আমি অটোতে আর ফিরিনি সেদিন ওই বাসেই ফিরেছিলাম। ফিরে মানে প্রথমটা বাসে, মানে বলেছিল দুটোই অটো করে, প্রথম অটো দ্বিতীয় অটো। তো প্রথমটা বাসে করে ফিরলাম, ফিরে যে টাকাটা অনেকটা টাকা বেঁচেছিল। এই দিন আমি এসে ওই দোকানটায় গিয়ে দই বড়াটাও খাই এবং বললাম যে এরপরে আর কি হবে, চান্স না পেলে কি হবে, আজকে দুটো খেয়ে বাকি পরে দেখা যাবে। ভাবলাম দুটো খাই, নিজেকে একটা ট্রিট দিই। কারণ আমার না ওই দিনের পরীক্ষাটা মানে একটা অন্য জোনে ছিলাম আমি, আমার ভালো লাগছিল। কি হবে জানি না, আমি অ্যান্সার মেলাইনি সেদিন। তো আমি খেলাম, খেয়ে এবার আমি ওখান থেকে অটোয় উঠলাম। আমার কাছে তখনও প্রায় 15-20 টাকা পড়েছিল মনে, আমি ওখান থেকে অটোয় উঠলাম একটা, অটো করে বাড়ি ফিরছি। আমার এখনও মনে আছে, যেখানে সবাই অফলাইনে অক্সিজেনের পরীক্ষা দিয়েছে, ডিরোজিও মেমোরিয়াল কলেজ, আমার তো বাড়িটা ওটা ছাড়িয়ে অনেকটা। তো আমার অটোটা যখন ডিরোজিও মেমোরিয়াল কলেজ ক্রস করছে, তখন মেসেজ এলো নাম্বারটা কত আমার, ঠিক আছে, এবং র্যাঙ্কটাও দিয়ে দিল সাথে সাথে। সেদিন বলেছিল সেদিনই দিয়ে দেবে, এবং ওরা তখন দিয়ে দিল। অ্যাকচুয়ালি তখন খেতে খেতে আমার টাইম লেগেছিলো, সময় লাগছিলো। তখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হবে এরকম একটা করছে। আমি এখনও ওই মোমেন্টটা মনে পড়ে। ডিরোজিও মেমোরিয়াল কলেজ ক্রস করছি, তখন সিগন্যাল টিগনাল কিছু নেই, এখন যেরকম রয়েছে। অটোটা ক্রস করছে, সন্ধে একদম হবে এরকম একটা ব্যাপার। এপ্রিল মাসের 13 তারিখ আমার কাছে একটা মেসেজ এলো আমার ফোনে, মার্কসটা আমি দেখলাম, এবং আমি দেখলাম মার্কসটা হচ্ছে 80%, ফিজিক্স কেমিস্ট্রি ফুল মার্কস, এবং বায়োলজিতে স্বাভাবিক একটু কম, এবং 80%। হিউজ জাম্প, এবং র্যাঙ্ক 27। সাংঘাতিক। জানি না সেদিন কতজন পরীক্ষা দিয়েছিল, বাট আমার র্যাঙ্ক লেখা ছিল 27। শেষ পরীক্ষা স্বাভাবিক খুব কম লোকই এসেছিলো, হয়তো 400 জন, কিন্তু 27 র্যাঙ্ক আমি দেখলাম। এবং ওই মোমেন্ট আমার এখনও মনে আছে, ওই 13ই এপ্রিল ওই সন্ধ্যের ওই মোমেন্ট, সেদিন আমি বুঝে গেলাম পৃথিবীতে যদি 100টা শক্তিও চলে আসে, আর আমি যদি বেঁচে থাকি, আর 15ই এপ্রিল আমি যদি পরীক্ষা দিতে যাই, এখন থেকে আর কোনো শক্তি নেই যে আমাকে আটকাতে পারে। একটা অদ্ভুত কিক পেলেন, আমি বুঝে গেলাম আর কেউ আটকাতেই পারবে না। এরপরে 15ই এপ্রিল পরীক্ষা দিলাম, 80 র্যাঙ্ক করলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এটাতে 27 করেছিলাম কারণ 600 জন পরীক্ষা দিয়েছিল, ওটা 40,000 জন দিয়েছিল, তাই 80 র্যাঙ্ক করেছিলাম। তারপরে মেন্স দিতে গেলাম, তারপরে আমি আর পড়াশোনা করিনি। আর তারপরে আমি যখন বুঝে গেলাম 100 মধ্যে আমি পড়িনি, তারপরে মেন্স হলো, প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম, মেন্স পরে হয়েছিল, মেন্সে 1783 র্যাঙ্ক হলো। বিএইচইউ কাট ক্লিয়ার করে দিলাম,
এমসে পরের দিকে একটা র্যাঙ্ক এসেছিলো, যেখানে এমস দিল্লি হতো না, বাকি এমস হতো, কিন্তু সেবার অনেকগুলো খুলে, যাই হোক আমার সেটা যাওয়ার দরকার নেই, আমি 100 মধ্যে র্যাঙ্ক করে মেডিকেল কলেজে নিলাম। তো আমার মনে হয় এই গল্পগুলো বলেছি, তবে এই চ্যানেলে যদি ওরা শুনতে চায় আমি নিশ্চয়ই এরপরে আমার পরীক্ষার দিনের গল্পগুলো বা আমার সেদিন কি চলেছিল সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো ওদের জন্য ইন্সপায়ারিং হবে। আজকের ভিডিও এই অবধি, এবং আমার মনে হয় যে লোকে মজাই পাবে। তোমার কি মনে হয়? দারুণ মজা হবে, আমি তো মজা পেলাম, অনেক বেশি ইন্সপায়ারিং, আমি তো মজা এবং ওই লাস্টের দিনে যে এক্সামের যে রেজাল্টটা বেরোনো, ওটা একটা অদ্ভুত কিক। হ্যাঁ, ওই 13 তারিখ ওইটা আমি ভুলি না, ওইটা আমি বুঝে গেছিলাম যে কেউ আটকাতে পারবে না, আমি বুঝেছিলাম। যাক, ঠিক আছে। আর অক্সিওম নিটে তোমাদের ক্লাস চলছেই, তাই সবাই সেটা তো দেখে, আমার মনে হয় লাভই হবে। তবে এর মধ্যে কোনো ম্যাজিক নেই, কেউ কিন্তু এটা না ভাবে যে ওই 13 দিনে আমি চান্স পেলাম, আমার ফাউন্ডেশন ইজ গুড, আমি 11-12 ভালোই পড়াশোনা করেছি ভাই, সায়েন্স ওয়াজ ভেরি স্ট্রং, আমি 550 প্রিলিমসেই উচ্চ মাধ্যমিকের পরের দিনই পেয়ে গেছিলাম, আমার যথেষ্ট স্ট্রং ছিলাম আমি। ওই কিছুদিন সিলি মিস্টেকগুলো রিকভার, বাট আমি ওই জায়গাগুলো কভার করেছিলাম, যার ফলে আমার র্যাঙ্কটা আমি 100-এর মধ্যে চলে আসি, র্যাঙ্কটা বুস্ট হয়েছে, সেইটাই হচ্ছে, এবং কনফিডেন্সটা অনেক বেড়েছিল ওই মক টেস্টগুলো দিয়ে, সেটাই। যাই হোক, অক্সিওম নিটে ক্লাস চলতে থাকুক, এবং অবশ্যই তোরা অক্সিওম নিটে ক্লাস করতে থাকিস। এখন যে প্রতিটা চ্যাপ্টার ক্লাস চলছে, এরপর ম্যারাথন হবে, এবং আমাদের এরপরে যে অফলাইন ক্র্যাশ কোর্স হচ্ছে 23, 27, 28, 29 মার্চ, এবং তারপরে অফলাইন ক্র্যাশ কোর্স পুরো এপ্রিল জুড়ে চলবে। সেখানেও যারা জয়েন করেছিস বা ফিনিক্স বা তারা তো করবি, আর যারা জয়েন করতে চাস না তারা নাম্বার পেয়েই যাবে, আমাদের নাম্বার কোথাও না কোথাও লেখা থাকে, ডেসক্রিপশন হোক, কমেন্ট হোক। যারা জয়েন করতে যারা করতে পারিস, আর যারা জয়েন করবিও না তারা আমাদের এই ক্লাসগুলো দেখিস, ম্যারাথনগুলো করিস, আমার মনে হয় কাজে লাগবে। আর সাকসেসের কোনো কিন্তু শর্টকাট হয় না, এটা স্ট্র্যাটেজি, হার্ডওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, দ্যাটস অল। থ্যাংক ইউ।